টুকরো টুকরো করে দেবো। আপনি নিচে নিচে আচ্ছা শোন, একটা ভালো স্কুপ আছে। এভাবে তুমি মাননীয় মন্ত্রীকে অপমান করতে পারো না। না শাসিয়ে কিছু করার ক্ষমতা থাকলে করে দেখান না। আচ্ছা এই মহিলা কনস্টেবল নিয়ে যদি যাই, আপনি গেলে আপনাকে কে আটকাবে? দিদি ভাই 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 কি হয়েছে তোর? এসব কি? দিদি ভাই তোকে দেখে মনে হয়েছিল 1 সেকেন্ডের জন্য এটা তুই নোস, অন্য কেউ। তুই বাবার সাথে এখানে এসেছিস তাই না? এতদিন পর বুঝি বাবার আমার কথা মনে পড়েছে। যা গিয়ে বাবাকে বলে দে আমি বাড়ি ফিরবো না। আমি বাবার সাথে আসিনি দিদি ভাই, এমনকি দুর্গাও জানে না যে আমি এখানে এসেছি। কি মানে কি? বাবার এখানে আসার একটা অন্য উদ্দেশ্য আছে। তোকে নিয়ে যাওয়াটা জাস্ট একটা অজুহাত মাত্র। হ্যাঁ দিদি ভাই, তোকে ঢাল করে বাবা দুর্গাকে শেষ করতে এখানে এসছে। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম, কিন্তু এটা যে সত্যিও হয়ে যাবে আমি ভাবতে পারিনি। কেন? তুই চিনিস না বাবাকে? বাবা কি করতে পারে তুই জানিস না? আর আমি এতদিন পর বাড়িতে ফিরে এসে বুঝতে পেরেছি এখানে এতটুকু জায়গা নেই যেখানে আমরা নিঃশ্বাস নিতে পারি। একটার পর একটা ভুল করে যাচ্ছে বাবা, একটার পর একটা ভুল করে যাচ্ছে বাবা, তারপরেও আমরা বাবাকে বিশ্বাস করে যাচ্ছি। দিদি ভাই, বাবা আমাদের সঙ্গে পলিটিক্স করছে, তার ছেলে মেয়েদের সঙ্গে। এখন কি করবি তুই? পালিয়ে যাবি নাকি দুর্গার মতো সাহস করে লড়বি? দুর্গার মতো লড়াই করার সাহস আমাদের নেই রে ভাই। একটা মেয়ে সবকিছু হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আর আমরা সেই অন্যায়গুলো মুখ বুজে সহ্য করছি। বাবার বিরুদ্ধে একটা কথাও বলতে পারছি না। আচ্ছা ভাই, আমাদের কি এখান থেকে কোনোদিনও মুক্তি নেই? যতদিন এই বিবেকে আটকাবে ততদিন না। তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। কেন? এসব কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না অভি। আরে বাবা তার মেয়ে খোঁজে উতলা হয়ে, তুমি বুঝতে পারছো এটা একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে। তোমার ভিতরে যাবার বিপদও আছে, আমি যাচ্ছি। আরে আমি তো এই মহিলা কনস্টেবলদের। ঠিক আছে তুমি যাও। আপনারা আসুন তো আমার সঙ্গে, আসুন। এইসব ছবি তুলতেই হবে? হ্যাঁ, আমার চোখের জল দেখিয়ে আপনাদের চ্যানেলের রেটিং বাড়বে, খবরের কাগজ কয়েকটা বেশি বিক্রি হবে। বেশ তুলুন তাহলে। আমার যে কি অবস্থা হচ্ছে। আরে মন্ত্রী হলো, আমি তো একজন বাবা। মেয়ের কিছু হলে টেনশনে আমারও মাথা ঠিক থাকে না। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আমি মেয়েটাকে আগে হাতে পাই, মানে ফিরে পাই, সেই খুশির মুহূর্তটা আপনারা ক্যামেরা বন্দি করুন, সবার ভালো লাগবে। অভি, কি হলো ব্রজ? কি আমার ইয়ামা কোথায়? রিয়া ভেতরে নেই। নেই? তা কি করে হয়? আমরা যা খবর পেয়েছি তাতে তো রিয়ার এখানে থাকার কথা। আমাদের কথা বলার ব্যস্ত রেখে নিশ্চয় অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। মেয়েদের এনজিও প্রমাণ ছাড়া এসব কথা বলা যাবে না মিডিয়ার সামনে। তাহলে আমার ইয়ামা কোথায়? এখানে নেই তো কোথায়?
মা আমার মেয়েকে আমার করে ফিরিয়ে দাও মা, এই টেনশন তো আমি নিতে পারছি না। অসাধারণ অভিরূপবাবু, আপনাদের রক্তে অনেক কিছুর মতো অভিনয়টাও মিশে আছে, তুলনা নেই আপনার। আপনার এই কুমিরের কান্না দেখে কে কি ভাবছে আমি জানি না, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। শুনুন শুনুন, আমার এই অবস্থায় মেয়েটা এখন আমার সঙ্গে কুইজ করছে। অনেকক্ষণ আগে আমি ভেবেছিলাম প্রশ্নটা করব, কিন্তু করিনি। কিন্তু এখন মনে হচ্ছে প্রশ্নটা আমার করা উচিত। আপনারা সবাই দেখছেন মন্ত্রী মশাই নিজের মেয়ের জন্য কান্নাকাটি করছেন, মাঝরাতে উঠেও এসেছেন। আপনাদের আসার আগে মন্ত্রী মশাই একজন অসুস্থ মহিলার মাথাও ফাটিয়েছেন। বেশি বরাবরই করো না দুর্গা। যে আদরের মেয়ের জন্য উনি এত কিছু করেছেন, সে মেয়ে হঠাৎ পালালো কেন? আরে পালিয়েছে তো শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে আসার সময়। তাহলে আপনার কাছে গেল না কেন? কি এমন হয়েছে আপনার মেয়ে আপনাদের থেকে দূরে পালাতে চাইছে? এরকম মহান বাবাকে কারণ অবধি বলেনি? উত্তরটা বোধহয় সবাই জানতে চাইবে আপনার কাছে অভিরূপ বাবু। আপনার মেয়ের শ্বশুর বাড়িতে কি কোনো সমস্যা হচ্ছিল? কিন্তু বাবা হয়ে আপনি সেসব কিছুই জানেন না, এটাও তো অদ্ভুত। ধরে নিচ্ছি সেখানে কোনো গোলমাল হয়েছে, কিন্তু না পালিয়ে আপনাকে তো জানানো উচিত ছিল, যেখানে আপনি একজন এত বড় পাওয়ারফুল মানুষ। বুঝো আমার সেই বুকের ব্যথাটা। কি কি হয়েছে? কি হয়েছে? বাদিকটা মনে হচ্ছে কে খুব না না কিছু চলো, তুমি চলো। এই টেনশনই শেষ করবে আমার। মেয়েটাকে পেলেও ওষুধের কাজ করতো। সরে দাঁড়ান, চলো, কিচ্ছু হয়নি, চলো গাড়ি চলো। কতদিন এভাবে অভিনয় করে বাঁচবেন আপনি অভিরূপ মুখার্জি? মুখোশ তো আপনার একদিন না একদিন খুলবেই। কিন্তু রিয়াদি কোথায় গেল? অদ্ভুত তো। মা, কি চেহারা হয়েছে রে তোর? ওরা তোকে এমন ভাবে অবাক হচ্ছ কেন মন্দিরা? তুমি কি তোমার জামাই থেকে অন্য কিছু আশা করেছিলে? না পিসিমণি, ও নয়। আমার শেষ হওয়ার জন্য আমার বাবা দায়ী। আর আমি ভেবেছিলাম আমি বোধহয় একাই কষ্টে আছি, কিন্তু তোমরা তো আমার থেকেও খারাপ অবস্থায় আছো মা। মা, বৌমনি নেই বাড়িতে, এত কিছু ঘটে গেছে, তোমরা আমাকে কেউ কিচ্ছু জানালে না। কতবার ফোন করেছি, ধরেছিস একবারও? পিসিমণি, এমনও তো হতে পারে যে দিদি ভাইয়ের কাছে ফোনটা ছিল না। একবারও ভাববে না আমরা খোঁজ খবর নিচ্ছি কিনা? সেটাই তো স্বাভাবিক। কিছু ভাবার মতো অবস্থায় আমি ছিলাম না পিসিমণি। দিন রাত যে কিভাবে আমার কেটে গেছে আমি তোমাদের। আর মা, সব থেকে কষ্টের কি জানো? আমি এতদিন বৌমণিকে ভুল বুঝছিলাম। আমি ভেবেছিলাম বৌমণি
এই সব কিছু করেছে। কই কই কোথায় আমার বউ এসেছে শোনা? এই তো তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে রিয়া? ও তোমার চোখের সামনে আমাকে রাস্তায় ফেলে ঠ্যাঙালো, আর তুমি আমাকে ফেলে ওর সঙ্গে চলে গেলে। কেন হয়েছে একবার ভেবে দেখেছো সম্রাট? এখন ভেবে দেখলে তো মনে হচ্ছে যে আমি পেটানি খাচ্ছিলাম বলে ওর খুব ফুর্তি হচ্ছে। এই তুমি চলো তো আমার সঙ্গে, তুমি চলো আমার সঙ্গে, চলো। এই চলো, কি করো? আমার হচ্ছে, চলো তুমি চলো। তুমি ছাড়ো দিদি ভাইকে, ছাড়ো, ছাড়ো তুমি। আমার বউ, আমি ছাড়বো না। আমি ছেড়ো, ছেড়ে দাও। দিদিভাই এখানে থাকবে, কোথাও যাবে না, মায়ের কাছে থাকবে দিদিভাই। ঠিক আছে তাহলে আমিও এখানে থাকবো, আমি এখানে থাকবো, আমি এখানেই থাকবো। আমি রিয়াকে ছাড়া আমার ঘুম আসে না, আমি এখানে থাকবো। তোমাকে ঘুম পাড়ানোর জন্য রিয়াকে বিয়ে দেওয়া হয়নি। ও আমার বউ, আমার যা ইচ্ছে আমি তাই করবো। স্টপ ইট, তুমি যাবে না আমার সঙ্গে? গেলেও পরে যাবে, এখনো ক্লান্ত, আগে বিশ্রাম করুক তারপর। ঠিক আছে, আমি তাহলে এখানে বসে থাকবো। ও আবার ফুরুত হয়ে যাবে, সেসব ঝুঁকি আমি নিতে পারবো না। আমি এখানেই বসে আছি রিয়া। আমি এই সম্রাট শোনো, আমি রিয়া আমাকে ছেড়ে দেবো। ওকে ঘাট দিও না পিসিমণি, কোনো লাভ নেই, ও বুঝবে না। দিদিভাইকে তাও একটা জায়গায় আনা গেছে, কিন্তু বাবার সাথে আজ যা হয়েছে, তারপর বাবাকে সামলাবো কি করে? অনেক ভেবে দেখলাম, আমি এখানে থাকলে বাবা তোমাদের বাঁচতে দেবে না। তোমাদের মনে হতে পারে আমি ভুল করলাম, কিন্তু ভুল আমি আগে অনেক করেছি, আর তার খেসারত দিয়েছে অন্য অনেকে। না বুঝে অনেক কিছু হারিয়েছি। আমি হারিয়েছি আমার ভালোবাসার বেশ কিছু মানুষকে, আর সেরকম হোক আমি চাই না। আমার কাছে তোমাদের ভালো থাকাটা এখন অনেক বেশি জরুরি। তাই ভাগ্যে যা আছে হবে। ফিরে যাচ্ছি আমি, তবে আমি তোমাকে জিততে দেখতে চাই দুর্গা। তুমি জিতলেই জিতে যাব আমি, আর আমার মতো হাজার হাজার মেয়েরা। এটা কি হলো রিয়াদি? হ্যাঁ ম্যাম, রিয়াদি আবার ওই নরকে গিয়ে ঢুকলো? ওর কাছে ওর কষ্টের থেকে তোমার জেতাটা অনেক বেশি জরুরি দুর্গা, সেজন্য আত্মবলিদান দিল। এই চিঠিতে যা যা লিখেছে ও, সেসব কটা কথা সত্যি। আমরা হয়তো চাইলে জোর করে ওকে আটকে রাখতে পারতাম, কিন্তু সেটা নারী নিকেতন আর তোমার জন্য মারাত্মক হতো। সেটা কি রিয়াদি এখান থেকে ফিরে গেলে বন্ধ হবে? ছেড়ে দেবে ওই অভিরূপ মুখার্জি আমায়? না, দেবে না, দেবে না। কিন্তু নিজের মেয়েকে গুটি হিসেবে ব্যবহার করে যে চালটা উনি দিতে চেয়েছিলেন, সেটা তো বন্ধ হবে, তাই না? রিয়াকে কেন্দ্র করে যে রাস্তাটা খুলে গিয়েছিল ওনার জন্য, সেটা বন্ধ হয়ে গেল। এখন যদি কিছু করতে চান, তাহলে নতুন করে মাথা খাটাতে হবে। আর এই না পারার রাগটা উনি রিয়াদির ওপরে মেটাবেন, তার উপর রিয়াদির ওই উন্মাদ বর। তোমার লড়াইটা অনেক বেশি বড় দুর্গা, অনেক বেশি বড়। আর সেটা তোমার একার লড়াইও নয়। তুমি যেমন অনেক কিছু হারিয়েছো, ঠিক সেরকম রিয়াকে, আমাকে, আমাদের সবাইকে অনেক কিছু হারাতে হবে। সেটা জানা সত্ত্বেও আমরা এই লড়াইয়ে সামিল হচ্ছি। হ্যাঁ, ক্ষতি হবে, নিশ্চয়ই হবে, দ্যাটস ওকে। কিন্তু প্রত্যেকের বলিদান কখন সফল হবে জানো? যখন মুক্তি আসবে। জিততে তোমাকে হবেই।
দিদিয়াকে আমি বাঁচাতে পারিনি ম্যাম, কিন্তু ওই নোংরা লোকগুলোর হাত থেকে আমি রিয়াদিকে বাঁচাবই। বুঝো, দেখো তো মেয়েটা এসে মায়ের আঁচলের তলায় ঢুকেছে কিনা। রিয়া মা বাড়ি ফিরবে বলে মনে হয় না। ফিরবে না তো যাবে কোথায়? ভবানীবাবু দাঁড়িয়ে গেলেন কেন? বসুন না। কি বসবো বলুন তো? না না, এই ব্যাপারটা না মেটা পর্যন্ত মিটবে, মেটানোর জন্যই তা তো ছুটোছুটি করছি। আরে ব্রজ, তুমি দাঁড়িয়ে রইলে কেন? না মানে ওই বুঝতে পেরেছি, কিচ্ছু করতে হবে না। মন্দিরা, মেজো বৌমা, আরে কে আছো? সম্রাট। অভি, অভি তুমি তুমি একটু শান্ত, আমি দেখছি। কারোর কোনো সারা শব্দ নেই কেন? বাড়িতে কেউ মরেছে নাকি? আরে রিয়া কি ফিরেছে? কেউ বলবে আমায়? আরে অভি, রিয়া মা হাতে পেলে শ্রাদ্ধ করবো আজ। ওদিকে দেখো। কোথায় ছিলে আমার জানা, কিন্তু মাঝ রাস্তা থেকে পালিয়ে এসেছিলে কেন সেটাই জানতে চাই। আমাদের মান সম্মান, শ্বশুর বাড়ি মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়ে তুমি ওকে ছেড়ে দিন। কথা আছে না, সুবাকা বুলা যখন সন্ধ্যাবেলা ফিরে আসে তখন তাকে ভুলা বলে না। ও যে ফিরে এসেছে তাতে আমি হ্যাপি। তুমি বড্ড অল্পেতেই হ্যাপি হয়ে যাও সম্রাট, কিন্তু এই মুহূর্তে আমার কথার মাঝখানে কথা না বললে আমি সবচেয়ে বেশি হ্যাপি হব। চালাকি করার চেষ্টা করো না রিয়া, তুমি খুব ভালো করে চেনো আমায়। তুমি বিপদ বুঝেই নারী নিকেতন থেকে বেরিয়ে এসছো, কিন্তু আমি জানি সুযোগ পেলেই তুমি এখান থেকে। ও যাবে না, আমার সঙ্গে কথা হয়ে গেছে। বারবার এক কথা বলা আমি পছন্দ করি না সম্রাট। আর কেউ আমার বউকে শাসালে সেটা আমি পছন্দ করি না। সম্রাট, এভাবে তুমি ওনার সঙ্গে কথা বলতে পারো না। আরে বাবা, ও তো নিজের থেকে আমার কাছে ফিরে এসেছে, ওর উপর আমার কোনো রাগ নেই। উনি ফালতু ফালতু আমার বউকে। নিজের বউকে সামলাতে পারলে আমাকে তো এর মধ্যে ঢুকতেই হতো। আমি সামলাতে না পারলেও আপনি যে ওকে উদ্ধার করে নিয়ে এসেছেন তা তো নয়। ও তো আমাকে ভালোবাসে বলে ফিরে এসেছে, তাই না? সম্রাট, কিভাবে কথা বলছো তুমি ওনার সঙ্গে? ক্ষমা চাও, সরি বলো ওনাকে। আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘরে যাবো। রিয়া, রিয়া সোনা, রিয়া সোনা, রিয়া চল ঘরে যাও। অভিরূপ বাবু, এক্সট্রিমলি সরি। সম্রাটের এরকম ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। কি বলছেন ভবানী বাবু? আমি লজ্জিত আমার মেয়ের ব্যবহারে? আপনাদের কাছে ক্ষমা চাইবো সেই মুখও তো আমার নেই। ছি ছি দাদা, এইভাবে বলবেন না। সম্রাট রিয়াকে পেয়ে খুশি, আর আমাদের কিচ্ছু বলার নেই। না না বেয়ান, এরকম আবারও ঘটতে পারে। কিন্তু আপনাদের ছেলে মাথা খারাপ আপনারা বলছেন, আমি বলছি আমার মেয়েটা বড্ড বেয়ারা। ও যে আবার এরকম করবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই ও যা করেছে তার জন্য ওকে এমন শাস্তি দেবো যে এরকম কিছু ভাবার সাহসই আর পাবে না। ব্যাপারটা ওদের উপর ছেড়ে দাও। রিয়া এখন শুধু তোমার মেয়ে নয়, ওদের বাড়ির বউ। যা করবে ভেবে করবে। ভবানী বাবু, একটা অনুরোধ করবো যদি। প্লিজ বলুন। বলছিলাম যে ওই দিরাগমন, তারপর কি বলে আর অষ্টমঙ্গলে, এসব তো কিছুই হয়নি। তাই রিয়া যদি কদিন থেকে যায় তাহলে ওই নিয়ম রক্ষাও হয়, আর ওর মার মনটাও একটু শান্ত হয়।
দেখুন, এমনিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সম্রাট রাজি হবে কিনা সেটা আমি এক্ষুনি বলতে পারছি না। ও নিয়ে আপনি ভাববেন না, ওকে রাজি করানোর দায়িত্ব আমাদের। হ্যাঁ, আপনারা রাজি কিনা এটাই জানার দরকার ছিল, তা সেটা জানা হয়ে গেছে। আপনারা বরং শুতে যান, অনেক রাত হলো তো। ওকে, তাহলে বাকি কথাটা কালকে হবে। গুড নাইট। আসি দাদা। আসুন। আজ তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, যাও তুমি একটু শুয়ে নাও। বুঝো কি বুঝলে আজ? তোমার ওই শরীর খারাপের নাটকটা খুব কাজে লেগে গেছে, ঠিক সময় দিয়েছো। আরে দূর, আমার ছেলে মেয়েদের কাছে আমার যা ইমেজ, তাতে আমি পটল তুললে ওদের কিছু যায় আসে না। আমি বলছি দুর্গার কথা। দুর্গাকে ঘায়েল করতে দুর্গাকেই মারতে হবে, কিন্তু তার আগে ওকে একটা জোর ধাক্কা দিতে হবে। সেটা কি করে? ওর মা, তিনি তো এখনো বেঁচে আছেন আমাদের জন্য। কিন্তু ওই মহিলার তো মাথা খারাপ। তাতে কি, দুর্গার মা তো। ওর মাকে মেরে দুর্গাকে এমন ধাক্কা দিতে হবে যাতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতেই না পারে।